লোকজনে বলে সবাই আমদানতা করার জন্য, বুঝছেন? তো ওই চ্যানেলটা একটু চালানো যায় না, সেরকম একটু লাইন টাইন করেন। আর বসাও চ্যানেলে তো চালাবো, আমারও তো সে মেলা মানসি পাগল করে দিচ্ছে। এখন আমি তো সময় পাই না বেশি, তোমরা যদি করতে চাও দায়িত্ব নিয়ে তাহলে করবো না, করতে হবে, না করলে মানুষের ঠেলায় আর পাচ্ছি না। তুমি তো থাকবো না, এখন কষ্টাও না যে করবো, যখন ওই শুটিং এর থাকতেই হবে, তখন তুমি আর দেখা যাচ্ছে হাওয়া মামুন কই, ফোন দিচ্ছি মামুনের কোনো খোঁজ নেই। না থাকলে আর হচ্ছে না, বুঝেছেন? আচ্ছা, এখন যদি করতে হয় তাহলে মনে করো সেটা ভালোভাবে করতে হবে, ক্যামেরা ট্যামেরা সেট আপ করে নিয়ে, ঠিক আছে? এখন মনে করেন যে করা যাবে মামা, ঠিক আছে? যদি একতা ভাবে সবাই মিলে যদি করা যায় তাহলে আবার শুরু করা যায়। আচ্ছা তাহলে চলো দেখি, তাহলে ফোন দি ফারুকের কাছে, ফোন দিয়ে দেখি, ঠিক আছে? গাড়ি দাঁড়াও, এক সাইডে দাঁড়াও। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলেন। অনেকে বলে যে আমাদের চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে চালু করতে হবে, মানে মেলা দিন ধরে ফেলানো রয়েছে, ওইটা সবাই আর কি নানান রকমের বলে। তা আমি চাচ্ছিলাম তাহলে যদি করা লাগে তাহলে একটু ভালো করে করলে হইতো না? দেখা যাচ্ছে আগে তো যারা ছিল সবাই তো এখন যার যার মতো কাজে চলে গেছে। এখন তুমি যেহেতু আসো বাড়ি, আমিও থাকি, দেখা যাচ্ছে আমি নতুন করে ক্যামেরা ট্যামেরা সেট আপ করে আর কি ওইটা আবার শুরু করতে চাচ্ছিলাম একটু প্রফেশনাল ভাবে। তোমার কি রায় তাই বলো? তোমার এখন মনে করো এই নাটকে থাকাই লাগবে, মানে ওই। আচ্ছা ভাই, সবাই যদি আবার উদ্যোগ নিয়ে থাকতে চায় তাহলে আমি থাকবা না ভাই। আচ্ছা তাহলে আজকে বিকেলে কিন্তু ওই মিটিং আছে, আর ওই চলো এখন আমার সাথে ওই সবার কাছে একটু যাবো, ঠিক আছে? তোমার ওই যাতে হবে, তা আমি আসছি। কোন জায়গায় রয়েছো তুমি? আমি তো বাড়িতেই বেরোচ্ছি, তাহলে আপনি আসেন, মোটরসাইকেল নিয়ে আসেন, আমি আমার বাড়ির সামনে রাস্তায় উঠছি ভাই। এই যে স্যানিটারির কাজ করছিলাম ভাই, প্যান্ডা লাগাইছি। এখন তো যে হলো কাজ করতে করি, সময় একটু দিতে হবে না? সময় তো অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু এটা আমরাই এর আগে কাজ করেছি, এখন আবার নতুন করে যেহেতু শুরু করতে চাচ্ছেন অবশ্যই। মাসুদ, ওই আমি বললাম যে ওই চ্যানেলে কাজ করতে হবে, ঠিক আছে? সবাই বসছে, ফারুক তো থাকছে, ফারুক তো মনে করো ভিডিও এডিটিং করবে, শুটিং আমিও থাকবে না ইনশাআল্লাহ। এখন ওই মানুষই তো মনে করো সবাই কয় যে আমাদের যে চ্যানেলটা ছিল মোটামুটি ভালো একটা ইয়েতে গিয়েছিল, এখন সবাই চাচ্ছে যে না আমরা যাতে আবার শুরু করে। এখন আমিও চাচ্ছিলাম তাহলে এটা নতুন করে ক্যামেরা ট্যামেরা সেট আপ করে করলে কিরকম হয়, তা কি তোমার সময় টময় দিতে পারবে? জি ভাই, আমি সবসময় আসি ভাই, সমস্যা নেই, আমজনতার পাশে আমি অল টাইম আসি। তো মাশাআল্লাহ করলে তো ভালো। তো আমারও তো এখনো তো পর্যন্ত দেখা যাচ্ছে রাস্তাঘাটে যখন যাই তখন অনেকে প্রশ্ন করে, ভাই আপনারা যে কাজগুলো করছেন কাজগুলো তো অনেক ভালো, কাজগুলো তো এগুলো কারণ ছেড়ে দিলেন। তো আসলে মেন বিষয়টা কি ভাই, আমার একটা ভাই ছিল জিল্লুর রহমান, উনি তো মারা গেছেন, তার কারণে সে চ্যানেলটা কাজ করছিলাম, করতে করতে দেখা ভাইটা মারা যখন গেল তখন একটু মন থেকে পিছিয়েছিলাম। তো যাক, যদি আবার যদি নতুন করে করা হয়, নতুন কিছু আপডেট মানুষকে দেওয়া যায়, মানুষ যদি আমাদেরকে ভালোবাসে আমাদের পাশে থাকে, তো তার ইনশাল্লাহ ভালো। চ্যানেলটা করতে চাচ্ছিলাম, তা আপনি তো এর আগে আমাদের একজন অভিনয় করেছেন ভালো, তা আপনি যদি আমাদের এর সাথে থাকতেন তাহলে ভালো লাগতো। আর সবাই একতাবদ্ধভাবে আছেন? আমরা দেখা যাচ্ছে ফারুক থাকছে ওই ভিডিও এডিটিং করার জন্য, দেখা যাচ্ছে দুজন আছে। আচ্ছা। আর ও দেখা যাচ্ছে আগের ক্যামেরা আর এখন যে ক্যামেরা দেখা যাচ্ছে আমরা সেট আপ করছি, এটা অনেক ডিফারেন্ট। ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে আজকে বিকেলে ভাই ওই কাইমগুলা হাই স্কুল মাঠে আর কি আমরা সবাইকে বলেছি এক জায়গায় হয়ে, দেখা যাচ্ছে কি দেখি করা যায়, একটা মিটিং করলে ভালো হতো। তাহলে ঠিক আছে, শুরু করা যাক আবার। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই আমাদের অনেকেরই চেনেন, আমাকে হয়তো অনেকে চেনেন না, কিন্তু বাকি যারা আছে সবাই মোটামুটি কম বেশি আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন, অভিনয় করেছে। তো এখন আমরা নতুনভাবে আমরা একটা নতুন সেট আপ নিয়ে আমাদের কার্যক্রম আবার শুরু করতে চাচ্ছিলাম। তা আমাদের মাঝ থেকে আপনারা সবাই জানেন আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ জিল্লুর রহমান, তিনি কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চলে গেছেন। তো আজকে অবশ্য ভাই থাকলে আরও আমাদের এই প্ল্যানটা আরও সুন্দরভাবে হয়তো আমরা অবশ্যই করতে পারতাম, কারণ ভাই সবসময় আমাদের মানে খুব করতো, কাজ করার জন্য সবসময় একটা আগ্রহ ছিল। কিন্তু এখন যেহেতু ভাই নেই, তারপরে বকুল ছিল, বকুলও দেখা যাচ্ছে এখন তার নিজস্ব একটা পেশা বেছে নিয়েছে। তা আমরা সবাই মিলে আবার নতুন করে চ্যানেলের জন্য কাজ করতে যাচ্ছি। তো সবাই আমাদের পাশে থাকবেন। আমাদের দর্শক তো সব দেশের ভিতরে তা না, বাইরের দেশেও আছে, তো
তো আমাদের শ্রোতারা অনেকে জানেন না যে আমাদের নাটকের একজন ভালো সিনিয়র পার্সন জিল্লু ভাই ছিলেন, তো উনি যে মারা গেছেন, তো জিল্লু ভাইয়ের জন্য যাতে সবাই একটু দোয়া করে মন খুলে, এই বিষয়টা আমি একটু দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। তো দর্শকদের উদ্দেশ্যে এইটা বলবো যে আমরা আবার নতুন উদ্যোগে আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। নিত্য নতুন আপডেট কিছু দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। তবে দর্শকদের এতটুকুই বলবো যে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, আপনারা সাথে থাকেন, পাশে থাকেন, তাহলে আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ ফিউচারে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমি এই কথাই বলেই দর্শকদেরকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।